95.8 রেডিও মহানন্দা, জীবনের কথা, জীবনের সুর। আমন্ত্রণ সবাইকে উপভোগ করছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা FM 98.8। কথা বন্ধু রূপক আছি আপনার সাথে। আমাদের স্টুডিওর ঘড়িতে সময়টা বলেছে এই মুহূর্তে রাত 8:37। আমি রয়েছি আপনার সঙ্গে রাত 10টা পর্যন্ত এবং রেডিও মহানন্দা রয়েছে আপনারই জন্য রাত 1টা পর্যন্ত। তবে আমরা ফেসবুক লাইভে আমি অল্প কিছুটা সময় থাকবো, সুতরাং এই সময়টুকুর ভিতরে যদি চান আপনি আপনার কথাগুলো আমাকে জানিয়ে লিখতে পারবেন, তাহলে অপেক্ষা করে আছি আপনার জন্য, আপনাদের জন্য, আপনাদের কথাগুলো আমাকে কখন লিখবেন এবং কথাগুলো কখন জানাবেন তার জন্য। তবে তার আগে একটু বলতে চাই কিংবা তার আগে একটু শুনতে চাই আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা কিংবা আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, এইটা আমাকে একটু লিখতে হবে যে এই মুহূর্তে আপনি আমাকে দেখতে পাচ্ছেন কিনা। আজকে কি বার? মঙ্গলবার। আজকে হচ্ছে মঙ্গলবার 25 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ, 10 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ এবং 3 জামাদিউস সানি 1447 হিজরি। জানিয়ে দিব আমাকে SMS কিংবা কমেন্টস করার নিয়মটি। ফেসবুক লাইভে দেখতে পাচ্ছেন আমাদের অফিসিয়ালি পেজে আমি একটা লাইভ করছি, সেইখান থেকে চাইলে জানিয়ে লিখতে পারবেন ঠিক আপনার কথাগুলো, কে কোথা থেকে আমার সাথে আছেন, কে কোথা থেকে আমাকে সঙ্গ দিচ্ছেন, সেই কথাগুলো অপেক্ষায় আছে ঠিক আপনাদের জন্য। তবে আমরা কিন্তু কথা বলি আপনাদের সঙ্গে, আমাদের বিষয় থাকে কথা বলার জন্য। কারো বিশ্বস্ত হতে কিন্তু কারো বিশ্বস্ত হতে পারা এটা বড় অর্জন, ঠিক আছে? আপনি কিভাবে দেখছেন, কিভাবে নিজেকে মূল্যায়ন করছেন, কিংবা কারো আপনি বিশ্বস্ত হতে পেরেছেন কিনা, মানুষের কাছে কিন্তু বিশ্বস্ত হওয়া, যত বেশি বিশ্বস্ত হবেন মানুষের কাছে তত বেশি আপনি মূল্যবান হয়ে উঠবেন। এমন একটা টপিক দেখেছি আপনার সঙ্গে কথা বলার জন্য। আপনি যদি মনে করেন যে আপনার কথাগুলো আমাকে লিখবেন, তাহলে জলদি জানিয়ে লিখতে পারেন আপনার কথাগুলো। বিশ্বস্ত, যদিও বলছিলাম যে বিশ্বস্ত হতে পারা এটা একটা মহৎ গুণ। সবাই কিন্তু আমরা এই বিশ্বাসের মর্যাদাটা রাখতে পারি না, সবাই কিন্তু আমরা ভালোবাসার মর্যাদাটা কাউকে দিতে পারি না, ঠিক আছে? তো বিশ্বস্ত হতে পারা একটা মহৎ গুণ, এমন একটা টপিক দেখেছি আপনার সঙ্গে কথা বলার জন্য। আপনি যদি মনে করেন যে এই মুহূর্তে আপনি আমার সাথে যুক্ত হবেন, আপনার কথাগুলো লিখবেন, আমি আছি আপনার সঙ্গে। লিখুন আমাকে জলদি আপনার কথা। আমাকে কমেন্টস করেছেন নূর জামান, আপনি বলছেন আমাকে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। নূর জামান, আপনি কেমন আছেন? কোথা থেকে আপনি আমার সাথে আছেন একটু জানিয়ে দিবেন পরবর্তী কমেন্টসের মাধ্যমে। আছেন আমার সঙ্গে মারুফ আলী, আপনি বলছেন আসসালামু আলাইকুম রূপক দাদা, ফেসবুক লাইভে আছে, একটাই হচ্ছে ব্যক্তি, গ্রাম, পাড়া, মহল্লা, দেশ বিদেশে আলহামদুলিল্লাহ রেডিও মহানন্দা বড় ধরনের শক্তি, সত্যিকারই। আপনি রয়েছেন, আপনার মতো অনেক শ্রোতা রয়েছে, তাদের জন্য আমাদের অনুপ্রেরণা যে আপনাদের ভালোবাসা পেয়েই কিন্তু আমরা সামনের দিকে এগোনোর সাহস পাই। অনেক বেশি ভালোবাসা বরাবরের মতো এবং অনেক বেশি কৃতজ্ঞতা আপনার জন্য মারুফ ভাই, ভালো থাকবেন সব সময়, ঠিক আছে? তারপরে আছে আমার সঙ্গে মেহেদি হাসান, আপনি বলছেন হ্যালো ভাইয়া, কেমন আছেন? বিশ্বাস জিনিসটা অনেক দামি। আচ্ছা, কমেন্টসটা কি আমি হারিয়ে ফেললাম? একবার ভেঙে গেলে সব শেষ হয়ে যায়, সত্যিকারই। বিশ্বাস জিনিসটা এতটা মূল্যবান একটা জিনিস, যেটা আপনি আপনি ধরেন যে আপনার বয়স 20 বছর, আপনি একটা বিষয় বা কোনো একটা ইস্যু 20 বছর ধরে আপনি সেটাকে লালন করছেন এবং মনে প্রাণে বিশ্বাস করছেন, দেন অপর প্রান্তে মানুষগুলো যারা রয়েছে তারাও কিন্তু আপনার প্রতি বিশ্বাস করছে, কিন্তু সেই বিশ্বাসটা ভাঙতে জাস্ট একটা সেকেন্ড দরকার, ঠুনকো এই আঘাতেই কিন্তু বিশ্বাসটা ভেঙে যায়। ওকে, তাই আমরা চেষ্টা করব কখনোই কারো বিশ্বাস নিয়ে ছেলেখেলা না করি। যাকে আপনি পছন্দ করেন, যে আপনাকে পছন্দ করে, ভালোবেসে মনের মণিকোঠায় রেখেছে, সেই বিশ্বাসের মর্যাদাটা আমরা দিতে শিখব, তাহলে দেখবেন জীবন অনেক বেশি সুন্দর।
নূর জামান বলছে আমাকে আপনাকে দেখা যাচ্ছে ভালোভাবে, শোনা যাচ্ছে ভালোভাবে। ওকে, অনেক শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা আপনার জন্য। আপনি আমাকে ঠিক মতো শুনছেন, আপনি আমাকে ঠিক মতো দেখছেন, সেজন্যই। তারপরে আছেন আমার সঙ্গে প্রশান্ত অধিকারী। আপনি বলছেন মনিরামপুর যশোর থেকে চলে আসলাম। হ্যাঁ, চলে তো আসতেই হবে, একজন বন্ধুর টানে আরো একজন বন্ধু আসবে, এটাই তো স্বাভাবিক একটা বিষয়, তাই না? কেমন আছেন প্রশান্ত অধিকারী, একটু জানতে চাইবো আপনার কথাগুলো, লিখুন আমাকে। চাই তোমাকে এই পেজ থেকে আমাকে বলছে গান শুনতে চাই। অবশ্যই গান শোনাবো, তবে কোন গানটি আপনি শুনতে চান আমার কাছে একটু আমাকে লিখবেন। আর আপনার সুন্দর একটা নাম রয়েছে, সেই নামটা যদি আপনি চান আমাকে লিখবেন, আপনার কথাগুলো আমাকে জানাবেন, তাহলে কিন্তু আমি আছি আপনার জন্য অপেক্ষায়। রায়হান রাজ আমাকে বলছে আমি বাসায় চলে এসেছি। ওকে, 5 দিনের ছুটিতে রায়হান বাসায় চলে গেছে। নানি কই? নানি আজকে নেই, মানে আনফর্চুনেটলি আজকে আসতে পারেনি। নূর জামান বলছে আমাকে আমি ইরাক থেকে দেখছি ভাইয়া। আচ্ছা, প্রবাসী বন্ধু, যেটাকে আমি ব্যক্তিগতভাবে রেমিটেন্স যোদ্ধা বলে আখ্যায়িত করে থাকি। আপনি রেমিটেন্স যোদ্ধা, আপনি আমাদের সঙ্গে রয়েছেন বরাবরের মতোই। অনেক কৃতজ্ঞতা এবং অনেক বেশি ভালোবাসা সবার জন্য। আছেন আমার সঙ্গে এরপরে মারুফ আলী। আজকে বিষয়টা হেভি চমৎকার দাদা। বিশ্বাস এমন একটা সম্পদ, আমার মনে হয় দাদা সারা দুনিয়ার মধ্যে দামি সম্পদ, তার নাম হচ্ছে বিশ্বাস। ডেফিনেটলি রাইট। ইস্তিয়াক আহমেদ বলছে ঢাকা থেকে। ও মাই গড, কিন্তু ঢাকায় কেন? আমি তো কিছুই জানি না ইস্তিয়াক, এই মুহূর্তে আজকে ঢাকায় কেন? তবে লাইভের মাধ্যমে বলতে চাই, আমার খুব কাছের একজন বন্ধু ইস্তিয়াক, আজকে তার বার্থডে ছিল। অনেক অনেক শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা। শুভ জন্মদিন ইস্তিয়াক। তার সঙ্গে আজকে যে সকল বন্ধুদের বার্থডে ছিল বা বার্থডে আছে, তাদের সবাইকে অনেক অনেক শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা। তারপরে নূরজামান বলছে আমাকে আজকে কি নিয়ে কথা বলছেন? আজকে কথা বলছি মানুষের যদি আপনি বিশ্বাস অর্জন করতে পারেন, তাহলে পৃথিবীতে সব থেকে সুখী মানুষ আপনি। বলতে পারেন বিশ্বাস নিয়ে কথা হচ্ছে আজকে। ওকে, আরও কে আছেন একটু দেখে নিব আপনাদের কথা। লিখুন আমাকে আপনাদের কথাগুলো চট জলদি, আমি আছি ঠিক আপনাদেরই সাথে ফেসবুক লাইভে। আচ্ছা, আরও একটা কাজ আমার বাকি রয়ে গেছে, লাইভ চলাকালীন সময়ের ভিতরে দেখি আমি এটা পারি কিনা, যদিও এটা আমার করা হয় না। আচ্ছা, পেরে গেছি, সাকসেসফুলি হয়েছি আমি। তো আর কারা কারা আছেন আমাকে লিখছেন, কারা কারা দেখছেন আমাকে একটু জানতে চাইবো আপনার কথাগুলো। লিখুন আমাকে, যারা যারা আমাকে দেখছেন, যারা যারা আমাকে সঙ্গ দিয়েছেন। ওকে, আচ্ছা, আরও একটা কমেন্টস আমার কাছে এসেছে। চাই তোমাকে এই পেজ থেকে আমাকে বলছে যদি শুনি আমি হিনা কষ্টে। মানে আমি বুঝলাম না আপনার এই কথাটার মানে, আমাকে একটু যদি বুঝিয়ে বলতেন কাইন্ডলি, তাহলে আমি উপকৃত হতাম। শুনছেন এই মুহূর্তে প্রতি মঙ্গলবারের আয়োজন বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা উইথ কথা বন্ধু রূপক। মানুষের বিশ্বাস অর্জন করতে অনেকটা সময় লেগে যায়। ইভেন আপনি কি হুট করে কোনো মানুষের প্রেমে পড়েন? অনেকেই বলে যে তাকে প্রথম দেখাতে আমার খুব পছন্দ হয়ে গেছে, তাকে প্রথম দেখে আমি ভালোবেসে ফেলেছি। আমার কাছে এটা মনে হয় যে ব্যক্তিগত এটা মোহ একটা কাজ করে। এই সম্পর্কটা বা এই রিলেশনটা কন্টিনিউ করা মনে হয় পসিবল না, কারণ হুট করে যদি আপনাকে কাউকে ভালো লেগে যায়, অ্যাট ফার্স্ট সাইট লাভ যেটাকে বলে, ফার্স্ট লাভ যেটাকে বলে। আচ্ছা, তো সেই ভালোবাসা কন্টিনিউ করাটা খুবই দুষ্কর একটা বিষয়। কারণ একটা মানুষকে আপনি দেখছেন, তার সঙ্গে উঠছেন বসছেন, ব্যক্তিত্বের প্রেমে যদি আপনি পড়েন চেহারার থেকে, তাহলে দেখবেন যে সেই রিলেশনটা বা সেই সম্পর্কটা অনেকটা দিন কিন্তু বেটার ফিল করে। ওকে, তারপরে আছে আমার সঙ্গে আব্দুল সালাম। আমি মানুষকে খুবই বিশ্বাস করি, আবার ঠকিও বেশি। বিশ্বাস করি সকলকে, যে যতই কষ্ট বা যন্ত্রণা দিক সারা জীবন বিশ্বাস করেই যাব। তবে আমার স্নেহের রূপক ভাইকে আমি অন্যরকম ভালোবাসি, যে সত্যিকারের আপন ভাইয়ের মতো। এত বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রসঙ্গ নাই। আলহামদুলিল্লাহ, সত্যিকারই অনেক কৃতজ্ঞতা, অনেক বেশি ভালোবাসা আপনার জন্য, যে আপনি আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, অনেক বেশি সাপোর্ট দিয়েছেন, তার জন্যই। বরাবরের মতোই আপনার জন্য অনেক বেশি ভালোবাসা এবং অনেক বেশি শুভকামনা রইল। সঙ্গে থাকবেন। গান শুনতে চেয়েছেন, চাই তোমাকে এই পেজ থেকে। অবশ্যই শোনাবো, কোন গানটির জন্য আপনি বলছেন এটা আমাকে লিখতে হবে। ইস্তিয়াক আহমেদ আরও একবার লিখেছে আজ আমার জন্মদিন, জন্মদিনে কেক কিনতে এসেছি ঢাকায়, কিন্তু দুঃখের বিষয় যে আমি আটকা পড়ে বাড়ি যখন ফিরবো ততক্ষণে জন্মদিন পার হয়ে যাবে। কোনো ব্যাপার না, জন্মদিনের কেক যেহেতু তুমি কিনতেই গেছো এবং
আমাদের পক্ষ থেকেও অনেক অনেক উইশ থাকলো তোমার জন্য। আর কেকটা কিন্তু সাবধানে নিয়ে আসবে এবং আমাকেও কিন্তু খেতে দিতে হবে, ঠিক আছে? এই বার্থডের কেক নিয়ে যদি কথা বলা হয়, অনেক আগে, এটা মেবি 2016-17 কিংবা 17 দিকে মেবি, আমাদের এখানে একজন ছিল আকাশ নামে। সে আমাদের সঙ্গে লাইভ করতো, প্রোগ্রাম করতো, আর্জিং করতো। তো তার বার্থডে ছিল, সে তার বার্থডেতে আমাদেরকে সারপ্রাইজ করার জন্য সে নিজে একটা কেক নিয়ে এসেছিল। তো সেই কেকটা আমরা খাওয়ার থেকে এতটা পরিমাণে আমরা মাখামাখি করেছিলাম যে তার বলার কথা নয়, ঠিক আছে? সেই দিনগুলো কিন্তু ভীষণ মিস করি আমরা। শামীম উদ্দিন বলছে আমাকে কেমন আছেন? ডেফিনেটলি ভালো আছি শামীম উদ্দিন, আপনি কেমন আছেন এবং এই মুহূর্তে কি করছেন? ঢাকার ওয়েদারটা কেমন একটু জানতে চাইবো। যারা ঢাকার বন্ধু আমার সঙ্গে রয়েছেন, যারা ঢাকার বন্ধু আমাকে সঙ্গ দিয়েছেন, ঠিক তাদেরই কাছে। একটু আগে আমি একটা গান কাভার করার চেষ্টা করছিলাম, মানে জানি না, তবে চেষ্টা করি গান গাওয়ার জন্য, কাভার করার জন্য। সেখান থেকে দুটো লাইন আমি শোনাবো। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। বাঁধনো হারা মনটায় আমার শাসন বরণ মানে না। তোমারই প্রেমে পাগল পরাণ, আর তো কিছুই জানে না। চোখের স্বপন তুমি, বুকের কাঁপন তুমি, কত আপন তুমি জানা নাই নাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। আজকে কিন্তু কথা বলছি আপনার সঙ্গে যে কারো বিশ্বস্ত হতে পারা অনেক বড় একটা অর্জন। বিশ্বাস অর্জন করা সামান্য কোনো বিষয় না। আপনি মানুষের কাছে যত বেশি বিশ্বস্ত হবেন, মানুষ হিসেবে আপনি তত বেশি মূল্যবান হবেন। এই কথাটার সাথে কি আপনি একমত, কিংবা আপনারা কি একমত? যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে লিখবেন আপনাদের কথাগুলো, কিংবা যদি কোনো দ্বিমত থাকে আপনাদের যে এই কথার সঙ্গে আপনি একমত না, তারও কিন্তু আপনি যথার্থ কারণ দিয়ে আমাকে লিখতে পারবেন। ওকে, ওয়েলকাম করে আছি আপনাদের জন্য। আপনি উপভোগ করছেন এই মুহূর্তে প্রতি মঙ্গলবারের আয়োজন বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা। আমরা কম বেশি প্রত্যেকেই প্রয়োজনের তাগিদে মানুষের সঙ্গে মিশি, প্রয়োজনের তাগিদে কারো প্রিয়জন হয়ে উঠি, এবং সেই প্রয়োজন থেকেই বা প্রয়োজনের গল্প থেকে একটা সময় আমরা প্রিয়জনে রূপান্তরিত হই। দেন সেই মানুষটার ভালো লাগা, সেই মানুষটার মন্দ লাগা যখন আপনি জানছেন, যখন আপনি তার সঙ্গে মিশছেন মন থেকে, যখন আপনি তার সঙ্গে কথা বলছেন, তখন একটা বিশ্বস্ত কাজ আপনি পাচ্ছেন এবং আপনার কাছে মনে হয় যে এই ব্যক্তিটার সঙ্গে আপনি মিশলে মনে হয় আপনি নিরাপদ থাকবেন, কিংবা তার সঙ্গে যদি আপনার ফ্রেন্ডশিপ গড়ে ওঠে তাহলে আপনার সেইটা খুব একটা সুখময় হবে এবং ভালো লাগার একটা মানুষ আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু বলে কয়ে কারোর সঙ্গে একটা ভালো রিলেশনে জড়াবেন এমনটা কোনো মানে সেটা কন্টিনিউ করা সম্ভব নয়। আমরা একজনের সঙ্গে থাকতে উঠতে বসতে তার একটু ভালো লাগা গুণ, একটু ভালো না লাগা গুণ, সেইটা কিন্তু আমরা মনের মধ্যে রিয়ালাইজ করি এবং তখনই কিন্তু ভালো একটা রিলেশনে আমরা চলে যাই। কিন্তু আপনার যদি খুব ভালো একজন বন্ধু থাকে কিংবা খুব কাছের একজন মানুষ থাকে যাকে মন খুলে অনায়াসেই সমস্ত কথা আপনি বলতে পারেন, যেভাবে আপনাকে নিজেকে ভেঙে চুরে তার কাছে আপনি গড়তে পারেন, যার সঙ্গে কথা বলার জন্য আপনার কোনো অ্যাপার্টমেন্ট নিতে হবে না, যার সঙ্গে কথা বলার জন্য আপনার কোনো অনুমতি নিতে হবে না, দেন যার সঙ্গে কথা বললে আপনি মানসিক শান্তি ফিল করেন, এমন একটা মানুষ সবার হোক, এমন একটা বন্ধুত্ব সবার হোক। কারণ ভালোবাসায় পারে আরও একজন মানুষকে সুস্থ রাখতে, এবং ভালোবাসাহীন সেই মানুষগুলো কি বলে একাকিত্বে ডুবে যায়, একাকিত্বের অতল গভীরে হারিয়ে যায়। তাই আমি চাইবো বা আমি বলতে চাই প্রত্যেকটা মানুষের খুব একজন কাছের মানুষ থাকুক যাকে দিন শেষে মনের কথাগুলো খুলে বলতে পারবেন। তো আমি দেখে নিব আরও কে কে আছেন আমার সাথে যুক্ত হতে, অনেক বন্ধুই যুক্ত হয়ে গেছেন। তারপর আমাকে লিখেছে ওমর আলী চৌডালা থেকে, আপনি আমাকে বলছেন প্রিয় রূপক তুমি কেমন আছো? ডেফিনেটলি ভালো আছি আমি, আপনি কেমন আছেন একটু আমাকে জানিয়ে দিবেন পরবর্তী কমেন্টসের মাধ্যমে। তোকে আমি যে পরিমাণ বিশ্বাস করি তাতে আজ একটা গিফট আশা করেছিলাম, কিন্তু কই, একটা পুরাতন
পোস্ট শেয়ার করে বিশ্বাসের অমর্যাদা করেছিস, অন্তত একটা নতুন পোস্ট করে উইশ করতে পারিস। আমি যতটুকু জানি ইস্তিয়াক এইগুলোর কোনো ধার ধারে না, কারণ এইগুলোকে সে কিছু মনেই করে না। কে থাকলো তার লাইফে, কে থাকলো না, তাতে তার কিচ্ছু যায় আসে না। আমি তাকে দেখে আসছি সেই ছোট্টবেলা থেকে, হাফ প্যান্ট পরে যখন আমরা স্কুলে যেতাম তখন থেকে তার সঙ্গে আমার একটা ভালো রিলেশন, এবং তখন থেকে কিন্তু এখন অবধি কন্টিনিউ রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, যেহেতু ইস্তিয়াক মজা করেও আমাকে বলেছে, আমি একটা তার জন্য গিফট রেখেছি। সামনে উইকে যখন বাসায় যাব তখন কিন্তু অবশ্যই সারপ্রাইজ হিসেবে সে পেয়ে যাবে, ঠিক আছে। মন খারাপ করবার কিচ্ছু নেই। ওমর আলী বলছে আমায় খুব শীত শীত লাগছে। শীত নিয়ে একটা দারুণ গান আছে, তবে এই মুহূর্তে গানটা আমি গাইতে পারছি না। আমারও ভীষণ শীত লাগছিল, তবে এখন আমাকে প্রচণ্ড গরম লাগছে। আপনাদের সঙ্গে কথা বলার যে ইন্সপায়ার, আপনাদের সঙ্গে কথা বলার যে একটা মনের মধ্যে টান কিংবা ফিলিংস কাজ করে, তার জন্যই কিন্তু প্রচণ্ড গরম লাগছে, কারণ কথা বলতে কিন্তু প্রচুর পরিমাণ শক্তি লাগে, রাইট। আমাকে লিখেছে নূর জামান, বিশ্বাস হলো দুনিয়ার সব থেকে দামি জিনিস, রাইট। কেমন আছেন নূর জামান, কি করছেন এই মুহূর্তে, একটু চাইলে লিখবেন, আপনার কথাগুলো ঠিক আমারই কাছে। শুনছুনু যে শহরে বেলে ঠান্ডা কম লাগে, কিন্তু আজ হেব্বি গালা ঠান্ডা লাগছে ঢাকাতে। আচ্ছা, ঢাকার কোন জায়গায় আছো ইস্তিয়াক সেটা আমাকে লিখতে হবে। গাড়ি ঘোড়া যেখানে বেশি, যেখানে মানুষের সমাগম বেশি, যেখানে ঘর বাড়ি অনেক বেশি, দালান কোঠা, সেইখানে গ্রামের থেকে অনেকটা ঠান্ডা লাগার কম কথা রয়েছে, তাই না। রাইহান বলছে আমাকে আমার ভালোবাসার মানুষ হারিয়ে গেছে। ও মাই গড, এটা খুবই কষ্টদায়ক একটা কথা। ভালোবাসার মানুষ হারিয়ে গেছে, তবে কোথায় হারিয়ে গেছে তাকে খুঁজতে হবে। মানুষ হারিয়ে গেলে তাকে খুঁজে নিয়ে আসা যায়, কিন্তু জীবিত থাকতে যদি মানুষ কেউ পাল্টে যায়, পরিবর্তন হয়ে যায়, তাহলে সেই মানুষটাকে আমার মনে হয় যে ফিরিয়ে আনা কখনোই সম্ভব না। রাইহান, আশা করছি তোমার এই অসময়ের যে খারাপ লাগা একটা, এটা দ্রুত কেটে যাবে, ওকে। তারপরে সুমন রানা বলেছে আমাকে কেমন আছেন ভাই। ডেফিনেটলি ভালো আছি সুমন, আপনি কেমন আছেন এবং কোথা থেকে আপনি আমার সাথে যুক্ত হয়েছেন চাইলে জানিয়ে লিখতে পারবেন ঠিক আমারই কাছে আপনার কথাগুলো। প্রিয় রূপক, তুমি আমার জন্য একটা গান প্লে করবা। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে তোমাকে চাই এই সিনেমা থেকে। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলে রে মনটা রে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। তারপর আমাকে কে লিখেছে, নামটা আপনার পড়তে পারছি না আমি, আনফরচুনেটলি সরি। আপনি বলছেন আমাকে আসসালামু আলাইকুম, কেমন আছেন রূপক ভাই, আমি আর নিলয় আহমেদ প্রেম শুনছি নয়রা ভাঙা থেকে। ওয়ালাইকুম আসসালাম, ডেফিনেটলি ভালো আছি বরাবরের মতো, এবং আপনি আর নিলয় আহমেদ প্রেম দুজনে মিলে আমাকে শুনছেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা সঙ্গে থাকার জন্য। আছেন আমার সাথে নূর জামান, আমাকে বলেছে আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ এবং অনেক বেশি কৃতজ্ঞতা। ওমর আলী বলেছে আমাকে আমি খুব ভালো আছি, আমার শ্রোতারা কেমন আছে। তাই তো, যারা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, যারা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, সবার কাছে জানতে চাই আপনি কেমন আছেন, কি করছেন এই মুহূর্তে, লিখবেন পরবর্তীতে কমেন্টসের মাধ্যমে। আছেন আমার সঙ্গে আলমগীর হোসেন বাবর, হরিয়ান পূর্বপাড়া, মতিহার, রাজশাহী থেকে। আপনি বলছেন আমাকে সুপ্রিয় ভাইয়া, শুভকামনা রইল, রাতের এই অবসরে আমিও আছি সাথে, শুনছি নিজের মোবাইল ফোনে, খুব ভালো লাগছে, চালিয়ে যান, সাথে আছি এবং শুনছি। অনেক বেশি শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা, বরাবরের মতোই সঙ্গে থাকবেন। আর কি করছেন এই মুহূর্তে জানতে চাই। বাসা আসবি যেদিন, সেদিন 2 টাকার 3টা পুরি নিয়ে আসবি, আর ওটাই হবে আমার জন্মদিনের সেরা উপহার। আমি কোন বিষয়টা নিয়ে আসবো এবং কোন গিফটটা তোমার জন্য রেখেছি সেটা তো এই মুহূর্তে বলা যাবে না, সেটা সারপ্রাইজ, ঠিক আছে। সারপ্রাইজ গিফট এগুলো পেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি, তবে অনেকে থাকে না, একটা চকলেট যদি 1 টাকা দামের হয়, সেটা যদি আপনি আমাকে গিফট করেন কিংবা আমি যদি আপনাকে গিফট করি, সেটাও কিন্তু লাখ টাকার সমান, কারণ খুব কাছের মানুষ কিংবা প্রিয়জনের গিফট বলে কথা, রাইট। তারপর আমাকে লিখেছে আরও একবার আলমগীর হোসেন বাবর, আপনি আমাকে বলেছেন সুপ্রিয় মিষ্টি ভাইয়া, শুভকামনা রইল, আপনার উপস্থিতি পেয়ে সত্যি খুব ভালো লাগছে, চমৎকার উপস্থাপনা আর মিষ্টি মিষ্টি কথাগুলো খুব ভালো লাগছে, চালিয়ে যান, সাথে আছি, শুনছি।
অনেক বেশি শুভকামনা, বরাবরের মতোই অনেক বেশি ভালোবাসা আপনার জন্য। কথা বলছি আজকে যে টপিকটি নিয়ে, আপনি চাইলে এই মুহূর্তে যদি ফ্রি থাকেন আমাকে লিখতে পারবেন ঠিক আপনার কথাগুলো। মানুষের বিশ্বস্ত হতে পারা কিন্তু খুব মহৎ একটি গুণ। আমরা চাইলেই কিন্তু খুব সহজেই মানুষের বিশ্বস্ত হতে পারবো না। আপনি যদি মানুষের বিশ্বস্ত হয়ে থাকেন বা হয়ে ওঠেন, তাহলে আপনার মতো লাকি পৃথিবীতে কোনো মানুষ আর নেই। তবে কথাই বলে না, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাটাই কঠিন, রাইট? ঠিক তেমনটাই আপনি যদি কোনো মানুষের বিশ্বাসটা অর্জন করতে পারেন, নিজেকে লাকি মনে করে, কৃতজ্ঞ স্বীকার করে সেই বিশ্বাসের মর্যাদাটা সারাটা জীবন রাখবেন, নইলে আপনি অবিশ্বাসী, অকৃতজ্ঞ মানুষ হয়ে যাবেন। দেন আরও একটা কথা বলে নিতে চাই এই মুহূর্তে, যে আমরা খুব সহজেই মানুষকে ভালোবাসি, কিন্তু অনেক সময় থাকে না যে আমরা ভুল মানুষকে বেশি প্রায়োরিটি দিই, ভুল জায়গায় নিজেকে স্যাক্রিফাইস করি, কিংবা ভুল মানুষকে ভালোবেসে ভুল জায়গায় আমরা আমাদের আবেগটাকে উজাড় করে দিয়ে ভালোবাসি। যখন আপনি দেখছেন যে আপনি ভুল মানুষকে প্রাধান্য দিচ্ছেন, ভুল মানুষকে সঙ্গ দিচ্ছেন, বা ভুল ট্রেনে উঠে কোনো একটা স্টেশনে চলে যাচ্ছেন, তখন আপনার একটা কাজ হবে, যদি আপনি বুঝতে পারেন সেই মানুষটা আপনাকে ইউজ করছে, কিংবা আপনি তার দ্বারা কন্ট্রোলহীন হয়ে পড়ছেন, সে আপনাকে প্রতিনিয়ত কন্ট্রোল করার ট্রাই করছে, তখন আপনি নিজেকে থামান, স্টপ, একদম সামনের স্টেশনে গিয়ে নেমে পড়ুন। যদি আপনার উপস্থিতি অন্য কারো অপ্রীতিকর ঘটনা ঘটায়, আপনার উপস্থিতি অন্য কারো যদি মনে কষ্ট দেয়, সেইখান থেকে বেরিয়ে আসুন। হ্যাঁ, আমি আপনাকে বলছি, সেই সম্পর্ক ছিঁড়ে ফেলে দিয়ে বেরিয়ে আসুন, তাহলে দেখবেন অনেক বেশি ভালো রয়েছেন আপনি। আমরা চাইলেই হুট করে মানুষের প্রিয়জন হয়ে উঠতে পারি, কিংবা প্রিয়জন হবার ট্রাই করি, কিন্তু আমরা কি পারি সর্বদাই সেই মানুষটাকে প্রিয়জনের জায়গায় রাখতে? যদি অতিরিক্ত আবেগ, ভালোবাসা কিংবা মোহ আপনার মধ্যে কাজ করে, তাহলে আমি বলতে চাই সেই সম্পর্কটা থেকে আপনি বেরিয়ে আসুন, কারণ সেই সম্পর্কটা ঠুনকো, একদম কাঁচের মতো। ইভেন কিছু সম্পর্কের কোনো নাম হয় না, আমরা শুধু ভালোবেসে যাই। তারপরও কিছু মানুষ থাকে আমাদের অভ্যাসে, আমরা অভ্যাসে দাস, অভ্যাসে পরিণত হয়ে যায়। অনেক কথা হবে আপনার সঙ্গে, আমি নেক্সট কমেন্টগুলো পড়তে চাই, কে কে আছেন ঠিক আমার সাথে। লিখেছে আমাকে, এমন কাউকে বিশ্বাস করো না যে জীবনকে ধ্বংস করে দেয়, ওমর আলী বলেছে, রাইট। তারপরে আমাকে বলছেন আলমগীর হোসেন বাবর, আপনি আজকের আয়োজনে অংশগ্রহণকারী সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, পাশাপাশি জানতে চাই আপনি কেমন আছেন সবাই। আমি সহ প্রত্যেকে কেমন আছেন একটু লিখবেন আপনার কথাগুলো। আর আপনি খুব সুন্দর করে বরাবরই আমাকে লিখে থাকেন, আজকেও লিখেছেন, মানে কি বলবো, অপ্রকাশিত ভালোবাসা রইল ঠিক আপনার জন্য। এতক্ষণ তো প্রকাশই করছিলাম, রাইট? নূর জামান বলছে আমাকে, আমি কাজ করছি আর আপনাকে দেখছি, অনেক ভালো লাগছে। সত্যিকারই আমাকে দেখা, আমাকে শোনা কিন্তু খুবই একটা ইজি বিষয়। আপনি ফেসবুকটাকে অন করে আপনার পাশে রেখে দিবেন, লাইভটা অন করে, আপনি যাই করুন না কেন, আমি গুনগুন গুনগুন করে কিন্তু আমি গান করছি, কথা বলছি, আপনাকে মোটিভেশন করছি, আপনি আমাকে মোটিভেশন করছেন, এই যে বিন্দাস চলে যাচ্ছে। এবং আমাকে ভুলে যাওয়া কিন্তু খুবই সহজ। যাই হোক, আবেগকে কন্ট্রোল করতে হবে, আবেগকে কন্ট্রোল করতে শিখতে হবে। অনেক সুন্দর হয়েছে গানটা, নূর জামান বলছে আমাকে, ধন্যবাদ। ঢাকা থেকে শুনছেন আমাকে সুমন রেজা, অনেক শুভকামনা আপনার জন্য। তারপরে জসিমউদ্দিন আমাকে লিখেছে, দারুণ ভাই, দারুণ লাগছে আপনার কণ্ঠে গান। আচ্ছা, অনেক ধন্যবাদ জসিম। জসিমউদ্দিনকে আজকে আমাকে প্রথম লাইভে দেখছে, কিংবা প্রথম লাইভে শুনছে, আমি এর আগে কখনো শুনিনি বা দেখি নাই যে জসিমউদ্দিন আমাকে কখনো কমেন্ট করেছে। তারপরে আমাকে বলেছে ইস্তিয়াক আহমেদ, আমি গাজীপুর থেকে। আচ্ছা, গাজীপুর থেকে তো অনেক, সেখানে লোকাল মানে অনেক মানুষের সমাগম, দালান কোঠা, অনেক গাড়ি ঘোড়া, তাহলে তো সেইখানে ঠান্ডার প্রকোপটা কম হওয়ার কথা। তারপরে যদি ইস্তিয়াক সহ আরও অন্যান্য যারা যাত্রী রয়েছেন, যারা এই মুহূর্তে আমাকে গাড়িতে চলতে চলতে শুনছেন, বসে বসে দেখছেন, কিংবা শুয়ে শুয়ে আমাকে দেখছেন, সবাইকে বলতে চাই, আপনি যেখানে যান না কেন, এখন বর্তমান সময়ে ঠান্ডার প্রোটেকশন হিসাবে একটা চাদর কিন্তু আপনি আপনার ব্যাগের মধ্যে রাখতে পারেন। ওকে, এরপর আমাকে লিখেছেন আলমগীর হোসেন বাবর, আপনি বলছেন আমাকে, কি বলেছেন, আপনার অনুপ্রেরণা আর ভালোবাসায় শিখতে হলাম আমি। পাশাপাশি আমার লেখা কমেন্টটি সুন্দর করে পড়ার জন্য আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভাইয়া, আমি এখন রাতের খাবার খেতে যাব, আবার আসবো ফিরে খাওয়া শেষ করে। ওকে, আপনার খাবার মানে খুব রুচিসম্মত খাবার এবং খুব চেটেপুটে খাবেন, ঠিক আছে? তারপরে বলছেন আমাকে নূরজামান, আজকে আমাদের এখানে অনেক ঠান্ডা পড়ছে, অনেক শীত করছে। হ্যাঁ, ঠান্ডা পড়ছে বা শীত করছে, ঠান্ডার প্রোটেকশন কিন্তু নিয়েই থাকতে হবে, রাইট? টুটুর ভাই আমাকে বলেছে, ওরে বাপরে, আপনি তো অনেক দার্শনিক। না, দার্শনিক না, এটা ছোটবেলা থেকে মানুষের সঙ্গে মিশে, মানুষের অবহেলা, অবজ্ঞা পেয়ে নিজেকে একটু মনে হয় শুধরাতে পেরেছি। যদিও আপনারা আমাকে বলেন যে আমি খুবই আবেগী,
খুব ছোটখাটো বিষয় নিয়ে মন খারাপ করে ফেলি। আসলে কি জানেন, কাউকে ভালোবাসলে খুব চালাকি করে তাকে ভালোবাসা যায় না। ভালোবাসতে হয়, বন্ধুত্ব করতে হয় বোকার মতো করে ভালোবাসতে হয়। ঠিক আছে? বোকারা আগে পেছনে কোনো কিছুই ভাবে না, শুধু তারা মন থেকে অপর প্রান্তের মানুষটাকে ভালোবাসে, মন থেকে অপর প্রান্তের মানুষটাকে একটু প্রায়োরিটি দেয়, সেই মানুষটাকে একটু খুশি করার জন্য, সেই মানুষটাকে একটু ভালো রাখার জন্য। কিন্তু যারা খুব চালাক মানুষ, যারা খুব চালাকি করে সম্পর্কটা কন্টিনিউ করে বা ট্রাই করার চেষ্টা করে, তারা কিন্তু এই বোকা মানুষদের কোনো মূল্যায়ন করে না। কিন্তু দিন শেষে তো আমরা জানি সময় পাল্টায়, পরিস্থিতি পাল্টায়, মানুষ পাল্টায়, ইভেন বন্ধুত্বটাও পাল্টায়। যে মানুষটার জন্য আজকে আমরা এত হাহাকার করছি, যে মানুষটার সঙ্গে একটু কথা বলার জন্য আমরা কান্না করছি, ট্রাই করছি, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে সেই মানুষটাকে সুখী করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি, আপনি গণে নিন আজ থেকে 3 মাস কিংবা 4 মাস পরে আপনি পেছনে ফিরে তাকাবেন এবং তখন দেখবেন, ইস, কতটা বোকাই না ছিলাম। যে মানুষটা আমাকে 2 পয়সার সমান মূল্যায়ন করেনি, সেই মানুষটাকে ভালো রাখার জন্য, সেই মানুষটাকে একটু স্যাক্রিফাইস করার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে তার পাশে ছিলাম। দিন শেষে সে আমাকে কি বোঝালো? ইউ আর নাথিং পারসন মাই লাইফ। এটা আমরা জানি, কিন্তু ওই যে বললাম না, যারা একটু বেশি ভালোবাসে তারা লজিক বোঝে না। কিছু মানুষ থাকে যারা খুব বেশি ভালোবাসে। প্রতিটি সম্পর্কে এমন একজন থাকে যে মানুষ অন্যজনকে বেশি প্রায়োরিটি দেয়। প্রতিটি সম্পর্কেই এমন একজন থাকে যে সারাক্ষণ প্রতিবার নিজ থেকে কল দিয়ে খোঁজ নেয় অপর প্রান্তের মানুষটার জন্য। প্রতিটা সম্পর্কেই এমন একজন থাকে যে নিজেকে বিলিয়ে দেয় অপর প্রান্তের মানুষটাকে একটু সুখী করার জন্য, তার মুখে একটু অনাবিল হাসিটা দেখার জন্য। কিন্তু ফলাফল কি? নাথিং, এ বিগ জিরো। যাই হোক, আমি একটু পড়ে নিতে চাই আপনাদের পাঠানো কমেন্টস। আমাকে লিখেছে মেহেদি হাসান মিরাজ, আপনি বলছেন বর্তমান যুগে মোবাইলের ক্যামেরা পর্যন্ত ডাবল, আর আমি এখনো সিঙ্গেল, তাই আপনার জন্য অনেক শুভকামনা রইল এবং আপনি খুব দ্রুত ডাবল হওয়ার সম্ভাবনা আছে, রাইট? তারপরে এত জ্ঞান কোথায় পেলেন? সবাইকে তো এত সাজেশন দিচ্ছেন, আপনি তো নিজেই আবেগে ডিব্বা। আপনার আবেগ কি লিখছেন এটা? ঘোড়ার মতো পরিপুষ্ট মানুষ খালি মানুষ আপনাকে এত অবহেলা করে কেন? বুদ্ধিমানরা কখনো পেছনে ফিরে তাকায় না। হ্যাঁ, মানুষ অবজ্ঞা করে এই কারণেই যে আমার মতো যারা বোকা মানুষ রয়েছে তারা শুধুমাত্র ভালোবাসতেই জানে। কারোর সঙ্গে প্রতারণা, ছলনা, কাউকে নিয়ে মন খারাপ কিংবা কারোর সঙ্গে মানে কূটনৈতিক, এইগুলো কিন্তু তাদের মধ্যে থাকে না। আমরা খুব সহজ সরল মানুষ, মানে বোকারা, আমার মতো যারা বোকা মানুষ তারা খুব সহজ সরল মানুষ। তারা খুব সহজেই মানুষের সঙ্গে মিশতে চায়, ভালোবাসতে চায়, কিন্তু দিন শেষে কি পাই? ইউ আর মাই নাথিং পারসন। এটাই মানুষ বোঝায়। যে মানুষকে আপনি আঙ্গুল ধরিয়ে হাঁটা শিখাবেন, সেই মানুষ কিছুদিন পর আপনাকে বলবে আপনার আঙ্গুলটা অপ্রয়োজনীয়, কেটে ফেলুন। যাই হোক, তারপরও মানুষ, আমরা সামাজিক জীব, দলগত কিংবা সামাজিকবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করি এবং তখন থেকে কিন্তু একজনের সঙ্গে আরেকজনের একটা গুড রিলেশন হয়ে ওঠে, আর এটাই কিন্তু স্বাভাবিক। ঠিক আছে? পৃথিবীতে যত মানুষ আপনার সাথে মিশে সবাই আপনাকে শুধু নাথিং পারসন ভাবে কেন? ওই যে বললাম না, প্রতিটি সম্পর্কে এমন একজন মানুষ থাকে যে একটু লজিক কম বোঝে। গণিতে 2 এ 2 আমরা 4 বুঝলেও সে, অর্থাৎ যে মানুষটা একটু লজিক কম বোঝে, সে বোঝে 2 এ 2 আমরা। হয়তোবা সেটাই, হয়তোবা অন্য কোনো কারণ, যে আমরা যেচে কারোর সঙ্গে কথা বলতে চাই। যে মানুষ চায় না আমাদের সঙ্গে কথা বলতে, সেই মানুষগুলোর সঙ্গে আমরা যেচে নিজের পার্সোনালিটি বিসর্জন দিয়ে তার সঙ্গে কথা বলতে চাই, সেই মানুষটাকে হ্যাপি ফিল করার জন্য। যে মনে হয়, কিন্তু এত রিয়ালাইজ করে একটা বিষয় বুঝলাম, মানুষকে এত ভালোবাসা দিয়ে কখনো ধরে রাখা যায় না। নিজের সবটুকু উজাড় করে দিয়েও সেই মানুষটাকে আগলে রাখতে পারবেন না আপনি, কারণ যে থাকার যে কোনো বাহানায়, যে কোনো কারণে, যে কোনো অজুহাতে আপনার লাইফে থেকে যেতে চাইবে। এইটা অনেক পরে আমি বুঝতে পেরেছি, এবং আপনি যদি খুব সহজে এটা বুঝে যান তাহলে আপনার জীবনটা অনেক সুন্দর হবে। কিন্তু কথা এখানে রয়েছে, প্রতিটা খেলার আগ মুহূর্তে কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না কোন দল জিতবে। সেখানে বাস্তবতার সঙ্গে যুদ্ধ করে, হাড্ডাহাড্ডি লড়াই করে কোনো একটা দল কিন্তু বিজয়ী হয়। ঠিক তেমনটা রিলেশনের ক্ষেত্রেও বলা হয়ে থাকে এরকম। তারপরে আমাকে লিখেছে, তো আপনার কাছে বিশ্বস্ত, ভালোবাসার, কেয়ারফুল মানুষ কিরকম হওয়া উচিত? ওই যে বললাম, প্রতিটা সম্পর্কেই একটা মানুষ থাকে
এক পক্ষ থাকে যাকে খুব বেশি টেক কেয়ার করে অপর প্রান্তের মানুষটা। আচ্ছা, তবে আমি একটু ব্যতিক্রম, যে আমাকে ভালোবাসে তার সঙ্গে আমি মিশতে চাই, তাকে আমি টেক কেয়ার করতে চাই, কিন্তু থাকে না যে সে আমার না, তাহলে তার পেছনে আমি ছুটবো কেন? কথা রয়েছে এখানে। ভালো আমরা হুট করে কোনো মানুষকে ভালোবাসতে পারি না, ভালো লাগাতে পারি না। একটু 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 করে সেই মানুষটা হৃদয়ে আপনার জায়গা করে নেয়। যখন অনেক বেশি মায়া এবং অনেক বেশি ভালোবাসা আপনার কাজ করে সেই মানুষটার প্রতি, তখন আপনি চাইলেও হুট করে সেই মানুষটার থেকে মায়া কাটিয়ে আপনি আপনাকে ভালো রাখতে কিংবা মায়া কাটিয়ে রাখতে পারবেন না। আমাকে লিখেছে ইব্রাহিম খলিল, আপনি বলছেন আমাকে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো রয়েছি আমি। আপনি কেমন আছেন, কি করছেন এই মুহূর্তে? চাই আপনার ঠিক কথাগুলো পরবর্তী কমেন্টসের মাধ্যমে। আছেন আমাকে টুটুল ভাই লিখছেন, বলছেন আপনি আমাকে একটা জিনিস বুঝতে পারছি, সম্পর্ক শুধু আপনি বুঝেন নাকি বাকি আপনার সাথে যারা মিশে তারা কেউ বুঝে না? সব বোকা? না, বোকা না। আমি বলেছি না যে পৃথিবীতে মনে হয় সব থেকে বোকারদের মধ্যে আমি পড়ি, যে খুব সহজ সরল গ্রামের একটা মানুষ, যার মধ্যে কোনো ভেজাল নেই, যার মধ্যে কোনো যে যেটা বললো সেটাই বিশ্বাস করে নেয়। ঠিক আছে, এখন আপনি যদি আমাকে কোনো পার্সোনাল কথা বলেন, সাপোজ আপনার মাধ্যমে প্রত্যেকে বলতে চাইছি যে আজকে এটা ঘটেছে, তাহলে কি আমার উচিত বা আমাদের উচিত সেই ঘটনার বিষয়বস্তু, ঘটনার পেছনে গিয়ে ঘটনা খুঁজে আনা? না, আমার কাছে মনে হয় না এটা। যখন একটা ভালো সম্পর্ক থাকবে, যখন আপনি কারোর সঙ্গে একটা ভালো রিলেশনে জড়াবেন, তখন আমার কাছে মনে হয় যে আপনি যা বলবেন সেই মানুষটা সেটাই শুনতে, মানতে, বুঝতে বাধ্য। আছেন আমার সঙ্গে মাহবুব আলো মিঠু, আপনি বলছেন আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি। আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে? জানতে চাইবো ঠিক আপনার কথাগুলো। যদি এই মুহূর্তে আপনি আমাকে শুনে থাকেন, যদি এই মুহূর্তে আপনি আমাকে দেখে থাকেন, লিখবেন আমাকে পরবর্তী কমেন্টসের মাধ্যমে। লাইভের একদম শেষ প্রান্তে, কারণ অনেকটা সময় জুড়ে আমি লাইভে রয়েছি। তো আর কে কে লিখেছেন আমাকে বলছেন, আলমগীর হোসেন বাবর, সুপ্রিয় ভাইয়া শুভকামনা রইল। রাতের খাবার খেয়ে আবারও অংশগ্রহণ করলাম প্রিয় বেতার রেডিও মহানন্দার সাথে, খুব ভালো লাগছে, চালিয়ে যান, সাথে আছি। অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি একদম শেষ মুহূর্তে আমাকে বিদায় নিতে হবে। আপনি আরও বলেছেন বেতারের বেশ কয়েকটি গ্রুপে শেয়ার করলাম বন্ধুদের শোনার জন্য এবং অংশগ্রহণ করার জন্য। আসুন বন্ধুরা আজকের আয়োজনটুকু উপভোগ করি এবং আসরকে প্রাণবন্ত করে তুলি। চমৎকার উপস্থাপনা আর মিষ্টি মিষ্টি কথাগুলো খুব ভালো লাগছে, চালিয়ে যান। বরাবরের মতোই অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি কৃতজ্ঞতা এবং অনেক বেশি শুভকামনা রইল ঠিক আপনাদের সবার জন্য। লাইভ থেকে বিদায় নেব, তবে কথা বলছিলাম আজকে যে টপিকটি নিয়ে, সেটা হচ্ছে কারো বিশ্বাস তো হতে পারা অনেক বড় একটা অর্জন। বিশ্বাস অর্জন করা সামান্য কোনো বিষয় না। আপনি মানুষের কাছে যত বেশি বিশ্বস্ত হবেন, মানুষ ঠিক তত বেশি আপনাকে মূল্যবান করবে বা আপনি মূল্যায়ন করবেন। আরও একটা কমেন্টস পড়ে নিয়ে আমি বিদায় নিতে চাচ্ছি। এই মুহূর্তে বলছেন আমাকে টুটুল ভাইয়া, আচ্ছা আপনি সম্পর্ক নিয়ে এত এক্সপেরিমেন্ট করেন কিভাবে? আমি খেয়াল করে দেখেছি আপনাকে সম্পর্কের উপরে পিএইচডি সার্টিফিকেট দেওয়া উচিত। এর জন্য থাকলো আমার পক্ষ থেকে আপনার কাছে একটা হা রিয়াক্ট। যাই হোক, আপনি এতক্ষণ আমাকে সঙ্গ দিয়েছিলেন, এতক্ষণ শুনছিলেন। আসলে কি জানেন, যখন আপনি আপনার লাইফে একটা ঘটনা ঘটবে, যখন আপনি অনেক বেশি মানুষের সঙ্গে মিশবেন, অনেক বেশি মানুষের সঙ্গে মিশতে 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 একটা রিয়ালাইজ করবেন, তখন দেখবেন কত মানুষকে আমরা পেছনে ফেলে এসেছি, কত মানুষের সঙ্গে আমাদের দেখা হয়েছে, ইভেন আরও সামনে কত মানুষের সঙ্গে আমাদের দেখা হবে, কত সম্পর্ক আমরা না চাইলেও এড়িয়ে গেছি, কত সম্পর্ক আমাদের শেষ হয়ে গেছে, কত সম্পর্ক আমাদের টিকে আছে। তবে যাই হোক না কেন, প্রতিটি সম্পর্কে একটা নাম থাকা দরকার। বেস্ট ফ্রেন্ড, গুড রিলেশন, হাজব্যান্ড ওয়াইফ, বিএফ কিংবা জিএফ। ঝরাপাতা বলছেন আমাকে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আজ একাই কেন? ইব্রাহিম খলিল বলছে আমাকে, আমিও ভালো আছি, কালকে আমার বাংলা পরীক্ষা, তাই পড়ছিলাম, একটু ফেসবুকে ঢুকতে পেলাম এবং দেখলাম আপনাকে। যাই হোক, শুভকামনা আপনাদের সবার জন্য। কথা হবে ইনশাল্লাহ আগামী কোনো একদিন। ভালো থাকবেন সব সময় সবাই, এই শুভ কামনা করি। এটি বলেছেন আমাকে আলমগীর হোসাইন বাবর। শুভ সময় বয়ে যাক অনন্তকাল, এমনটা প্রত্যাশা জানি আজকের মতো বিদায় নিচ্ছি। তবে আপনার খুব কাছের মানুষের সঙ্গে যদি অভিমানটা হয়ে থাকে, সেইটা দীর্ঘস্থায়ী করবেন না, কারণ দীর্ঘস্থায়ী মন খারাপ, দীর্ঘস্থায়ী অভিমান সেই সম্পর্কটাকে একটু নষ্ট করে দিতে পারে। ঠিক আছে, মাঝে মাঝে কখনো সম্পর্কের উপর জোর খাটাতে হয়, নইলে সম্পর্ক ফিকে হয়ে যায়। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সবসময় দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই, শুভরাত্রি।